কেমন হলো শাকিব খানের রকস্টার সিনেমা? তো দর্শকরা কি বললেন চলো দেখি। ভালো লাগে না ভাই, একদম বাজে একটা ছবি। শাকিব খান এই যাবৎ পর্যন্ত যতগুলো ছবি করছে এই ছবিটা একদম খারাপ এবং খুবই বাজে। আমার টাকাটাই জলে গেছে ভাই, সত্যি। মানে সকাল সকাল আমরা এরকম রিভিউ একটা কিন্তু চাই। আসলে এমন হচ্ছে নাটক দেখলাম এরকম। ভাই কি অবস্থা? কি বলছে? ভাই কি অবস্থা? ভালো ছিল। ভালো ছিল। ভাই কেমন লাগছে? ভালো হয় ভাইয়া? ভালো। ভাই কেমন লাগছে রকস্টার? ভালোই লাগছে মোটামুটি। সেইরকম অস্থির। ভাই কেমন লাগছে রকস্টার? ভালো ভালো ভাইয়া? ভালো। ভাইয়া কেমন ছিল? কেউ কিছু বলতেই চাইছে না বেশি করে। কেমন লাগছে? একদম সুপার। সুপার হিট। ভাই কি অবস্থা? ছবিটা খুব ভালো হয়েছে। ভালো লাগছে। ভাই কেমন ছিল? ভালো। কেমন লাগছে? সবার তো তাড়া কেন? ভাই কি অবস্থা? কেমন ছিল ভাই? সিনেমা মানে ভালো। হিট নাই ভাই, ছবি বেশি ভালো Hit নাই। হয়েছে। First show, ভাই, ফাংশনের কি মতো অবস্থা? নয়। ভালো ভালো ভালো। কেমন লাগছে ভাই রকস্টার? ভাই ভালো। ভালো। আপনারা কি রকস্টার মুভিটা দেখলেন? হ্যাঁ কেমন দেখলাম, লাগলো? ভালোই লাগছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। শেষটা খুব বেশি ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগে না ভাই, একদম বাজে একটা ছবি। শাকিব খান এই যাবৎ পর্যন্ত যতগুলো ছবি করছে এই ছবিটা একদম খারাপ এবং খুবই বাজে। আমার টাকাটাই জলে গেছে ভাই, সত্যি। মানে সকাল সকাল আমরা এরকম রিভিউ একটা কিন্তু চাই। আসলে এই এই ছবিটা এমন হবে আমি জানতাম, আসতে চাইনি। তারপরে আমার ওয়াইফ আবার শাকিব খানের ভক্ত, সে আসতে চাচ্ছে, এজন্য আসলাম। কিন্তু আসার পর দেখলাম আসলেই ছবিটা ভালো না ভাই। আপনি দেখেন এই যে দর্শকরা নাই তো, একবার দেখলে কেউ দ্বিতীয়বার আসতে চাবে না, এটাই। একদমই ভালো লাগে না না, এর আগে মোটামুটি এর আগেরটা ভালো ছিল, কিন্তু এটা একদম এটা প্রিন্সের চাইতেও ভালো হয়নি। না না না। এটা আমার মনে হয় যে শাকিব খানের সব ছবি আমি দেখি বেরোলে আমার মনে হয় শাকিব খানের যতগুলো ছবি আছে এই ছবিটাই সবচেয়ে খারাপ হয়েছে আর কি। আমার, আপনি দেখবেন দর্শকটা অতটা দেখবে না এটা। গল্প কি বুঝতেছিলেন না না, কোনো গল্পই নাই এই ছবি। আগা গোড়া মাথা কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে ভাই। এটা থ্যাংক আজকে ঈদের প্রথম দিন এবং প্রথম শো রিভিউ নেওয়া হলো। আপনারা দেখবেন রিভিউটা আসলে পুরোটাই কেমন লেগেছে। রকস্টার কেমন ছিল? খুব সুন্দর। ভাই কেমন ছিল রকস্টার? গল্পটা নতুন। নতুন। ভাই কি অবস্থা? কেমন লাগছে রকস্টার? শাকিব খানের অভিনয় জাস্ট ওয়াও, ভালো লাগছে? তার পরিবর্তনের কোনো তুলনা হয় না। কেমন ছিল সিনেমাটা? ভালো লাগছে। ভালো ছিল। ভাই রকস্টার পুরাই অস্থির। ভাই কেমন ছিল? ওয়াও। ভাই কেমন লাগছে রকস্টার? জি সুন্দর, ভালো ছিল। ভালো ছিল। কেমন লাগছে রকস্টার? সবাই ভালো না, সংক্ষেপে উত্তর দিচ্ছে বলো। ভাই কি অবস্থা, কেমন ছিল? মোটামুটি চলে। রকস্টার তো দেখলেন, কেমন লাগলো? একবারে বাজে হয়েছে ভাই, বাজে হয়েছে ছবিটা। মানে আসলে সাকিবের ফ্যান হয়ে ওই কথা বলছেন আসলে। ভাই সব ছবি দেখছি, এই দুইটা ঈদের ছবি একবারে বাজে হয়েছে ভাই। সত্যি আমরাও এটা কিন্তু আশা করিনি যে এরকম টাইপের রিভিউ দেবে। মনে হয় আমাদেরকে কয়েকটা জিনিস দেখবো যে অ্যাকচুয়ালি আরও কীরকম টাইপের হয়েছে। কিন্তু রকটা সিনেমাতে যেটা আমরা টিজার দেখে যেটা বুঝেছি, লুক কিন্তু খুব সুন্দর ছিল, আর গান যেটা ছিল সেটাও কিন্তু বেশ সুন্দর ছিল। জানি না কীরকম টাইপের, অনেকের ভালো লেগেছে, অনেকের কিন্তু খারাপ লেগেছে। অনেকে বলছেন খুব, মানে আগের সিনেমাগুলো ভালো ছিল, এই সিনেমাটা অতটা ভালো নয়। তো তোমার কীরকম মনে হয়, কীরকম হতে পারে? আমার মনে হয় এই দর্শকরা যেভাবে বলছেন, সাকিব খান তো খুব ভালো সিনেমা করেন সব সময়, হয়তো এটা অন্য সিনেমার মতো মানে অতটা ভালো হয়নি। মানে সাকিব খানের থেকে তো আমাদের আশাটা একটু বেশি বেড়ে গেছে, মানুষ একটু বেশি আরও বেশি ভালো দেখতে চায়। মানে যতগুলো সিনেমা হচ্ছে সাকিব খানের সবগুলোই ভালো। আমার মনে হয় সেটার তুলনায়, সেই সিনেমাগুলোর তুলনায় এটা হয়তো মানে এতটা মানুষ সাকিব খানের যে অ্যাক্টিং তার থেকে মনে হয় একটু কম পেয়েছে। কারণ যারা বেশি ভালো অভিনয় করেন তাদের দর্শকরাও চাইবে, তারা আরও বেশি আশা করেন। এটাও অবশ্যই ভালো হয়েছে, কিন্তু যেহেতু সবাই কেউ কেউ বলছেন যে মোটামুটি, আমার মনে হয় যে এটা একটু মানে তুলনামূলকভাবে হয়তো গল্পটা কেউ তেমনভাবে বুঝতে পারেননি। আবার কেউ কেউ যারা সাকিব খানের ভক্ত তাদের ভালোই লেগেছে, কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে হয়তো মনে হয় একটু তুলনামূলকভাবে অন্য সিনেমার থেকে একটু কম হয়েছে। হ্যাঁ, তবে আমরা এটা জাজ করতে পারি না, তার কারণ হচ্ছে আমরা সিনেমাটা দেখিনি। আমরা সিনেমাটা দেখার পরেই আমরা বলতে পারবো যে সিনেমা ঠিক কীরকম। তবে এটা তো সত্যি যে এই ধরুন তুফান,
তাণ্ডব, প্রিয়তমা, এই যে সিনেমাগুলোর যে বেঞ্চমার্ক একটা সেট করে দিয়ে গেছে সাকিব খান নিজেই, সেটা ব্রেক করা হয়তো সবসময় পসিবল হয় না। রিসেন্ট যেটা সিনেমাটা দেখলাম আমরা তাণ্ডব, সেটা সিনেমাটাই কিন্তু একটা অন্যরকম ক্যারেক্টার তিনি প্লে করেছিলেন, সেটা কিন্তু খুবই ভালো ছিল। ওটাই তো বলছি, মানে তিনি যত উন্নত সিনেমা করছেন মানুষের এক্সপেকটেশনও বাড়ছে। এক্সপেকটেশন তত আরও বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু সব সময় তো সেটা সম্ভব নয়। মানুষের অভিনয় কোনো সিনেমায় একটু বেশি ভালো, সেটার হয়তো গল্পটা একটু বেশি সবার মনে ধরেছে, আবার এটার হচ্ছে গল্পটা একটু অন্য রকমের, বিভিন্ন হাবিজাবি বিষয় নিয়ে, সেটার জন্যে কারো হয়তো এতটা ভালো লাগেনি। একদমই। আর কে কীরকম টাইপের মাইন্ডসেট নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। কেউ একটা স্টোরি দেখতে চায়, কেউ একটু অ্যাকশন দেখতে চায়, কে একটা অন্যরকম জাস্ট এন্টারটেনমেন্টের জন্য যায়। বিভিন্ন জনের কিন্তু সিনেমা দেখতে যাওয়ার পারপাস কিন্তু ভিন্ন রকমের, আর সবার সব রকমের সিনেমা কিন্তু ভালো লাগেও না। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আপনি কমেন্ট করে জানান আপনারা যারা দেখতে গিয়েছেন তাদের কীরকম লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর এখন পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।